আমরা দেখেছি যে আমাদের সাথে এখনো নেগোসিয়েশন করা হচ্ছে, যেখানে আমরা লিখে রাখছি নো নেগোসিয়েশন। কি নেগোসিয়েশন? যে আমরা গিয়ে যেন ওনার হাতে পায়ে ধরে মাপ চাপ চাই, এরপর আমরা যেন এক দফা দাবি থেকে চলে আসি, আমরা যেন ওনার মানে মানে ওনারা কোনো দাবি মানবেন না। ওনার কথা হইলে কেন আমরা আমাদের দাবি থেকে ফিরে আসি, আর এইসব করে নাকি আসলে কুয়েটের রেপুটেশন খারাপ হচ্ছে, এই টাইপের কথাবার্তা। মানে আমরা কোনো ধরনের তারপর আমাদের শিক্ষক তারা আসছেন যে আমাদের জন্য, এটাই আমাদের জন্য অনেক কিছু। এতদিন তো আসেনও না, আজকে তো আসছেন, এটা একটা পজিটিভ দিক। অনশন কতদিন চলবে এটা হচ্ছে আমাদের দাবি, যেদিন মেনে নেওয়া হবে আমাদের অনশন তখনই শেষ হয়ে যাবে। আমাদের দাবি এক দফা, এক দাবি। তো এই এক দফাটা যখনই মেনে নেওয়া হবে, আমরা ইন্টারিমের দিকে নজর দিচ্ছি। ইন্টারিম যখনই এই আমাদের দিকে তাকাবে, ইন্টারিম আমাদের কুয়েটের যতটুকু আন্দোলন হয়েছে গত 2 মাস ধরে শান্তিপূর্ণ আন্দোলন হয়েছে। আমরা না রেল ব্লকেট করছি, না রাস্তা ব্লকেট করছি। এমনকি আমরা যখন প্রধান উপদেষ্টার সাথে দেখা করতে গেছি তখন পর্যন্ত আমরা শান্তিপূর্ণ অবস্থানে ছিলাম। এই শুধু শান্তিপূর্ণ অবস্থানে থাকার জন্যই কি আমাদের থেকে ইন্টারিম তাকাচ্ছে না? এটা ইন্টারিমের কাছে আমাদের প্রশ্ন। এটা অবশ্যই আমরা শিক্ষকদের প্রতি কৃতজ্ঞ যে শিক্ষকরা আমাদের কাছে আসছে, কিন্তু আমাদের কাছে মনে হয় এটা অনেক দেরি হয়ে গেছে। শিক্ষকরা যখন আসছে তার আগেই আমাদেরকে দমানোর জন্য আমাদের প্রতি মামলা করা হয়েছে, এমনকি আমাদেরকে বহিষ্কার করা হয়েছে। শুধু বহিষ্কার না, কারণ বহিষ্কারের পরে আবার নতুন করে তদন্ত কমিটি করা হয়েছে, যে তদন্ত কমিটির মাধ্যমে যাতে আমাদেরকে দমানো যায়। শুধু এই তদন্ত কমিটি না, আজকেরে আবার শৃঙ্খলা কমিটির মিটিং ডাকা হয়েছিল যাতে আমরা আমাদের দাবি আদায়ের জন্য না বসতে পারি। এত হামলা, এত মামলা, এত ভয় দেখানোর পরে, এত বহিষ্কারের পরেও ছাত্ররা আর তার দাবি থেকে ফেরত যেতে চায় না। শুধু আমরা শিক্ষকদের কাছে কৃতজ্ঞই থাকবো যে তারা আমাদের সাথে শেষ পর্যন্ত আসছে, আমাদের দাবিগুলোর সাথে একাত্মতা প্রকাশ করছে। এই জন্য আমরা শিক্ষকদের প্রতি চিরকৃতজ্ঞ। আলোচনার সময় এখন আর নেই, আমরা অনেক সময় দিচ্ছি স্যারদের সাথে, আমরা বসার জন্য বহু চেষ্টা করেছি। আমরা বলেছি যে সমঝোতার সুযোগ আছে, আমাদের হলগুলো খুলে দেন, এর পরবর্তীতে পরীক্ষার যদি সময় দিয়ে দিত তাহলে জিনিসগুলো হয়তো সমঝোতা হয়ে যেত। আর আরও যে 5টা দাবি, অন্তত এই 5টা দাবি যদি মানত তাহলে হয়তো সমঝোতা হয়ে যেত। কিন্তু স্যাররা আসলে আমাদেরকে, এই যে আপনারা আজকে দেখছেন, আজকে কতজন আমাদের সাথে বসছে, এই বসাটা আগে বসা যেত না, আমাদের সাথে কথা বলা যেত না। কিন্তু এখন যখন আমরা হার্ড স্টেপে চলে আসছি, যেখান থেকে আর আমাদের পিছিয়ে আসার কোনো সুযোগ নাই, তখন আমাদের সাথে বসে আসলে লাভ হচ্ছে না। কারণ আপাতত আমরা যতদিন না পর্যন্ত এই দাবি আদায় হবে, তাতে আমাদের যত ক্ষতি হয়ে যাক, আমরা এখানে আমরণ অনুসরণ থাকি। আমরা আসলে 2 মাস ধরে অপেক্ষা করেছি, এবং আমরা দেখেছি যে বারবার টিচাররাও বলে আমাদের 5 দফা দাবি পূরণ হয়েছে, কিন্তু আমরা বারবার প্রমাণ সহকারে দেখিয়েছি যে একজনকেও গ্রেফতার করা হয়নি। এবং বহিষ্কারের যে ব্যাপারটা, আপনারা দেখেছেন কিভাবে মাত্র 7 জন এবং আমাদের 30 জন। এই জিনিসগুলো যখন পরিস্থিতি চলতে থাকে, নেগোসিয়েশন করার জন্য অনেক সময় ছিল। আমরা হলে আসি, আমাদেরকে হলে নেই, তো অনেক সময় ছিল, সেখানে তালা ভেঙে টেঙে আমাদেরকে হলে ঢুকতে। এত কিছুর পরে যখন আমরা আলটিমেটাম দিলাম, তখন আসলে নেগোসিয়েশনের সুযোগটা থাকে না। দেখেন এখানেও লেখা আছে নো নেগোসিয়েশন, এই কথাগুলো লেখে, তো পুরো তো আমরা বাধ্য হয়েছি। আমরা তো চাই নাই যে আমরা এরকম একটা পরিস্থিতিতে পড়ি। তো এখন আসলে নেগোসিয়েশনের সুযোগ আর নেই, কারণ যারা অনশনে বসে গেছে ওই ইমোশন থেকে আসলে অনশনে বসে। আমরা অনেকক্ষণ লম্বা সময়, প্রায় 5:30 6টা পর্যন্ত ছিলাম। তারপরে রাত্রে আমরা আবার 9:30 এসেছি, তখনও এদের সহযোগিতা দিয়েছি, এদেরকে পুনর্বিবেচনা করেছি। সকালবেলা 9টার আগে আমি আরেকবার আসছি, আগে আসি, তার সাথে দেখা সাক্ষাৎ করছি, সবার শারীরিক অবস্থা পরিষ্কার দিয়েছি। এরপরে মেডিকেল টিম হিসেবে থেকে দেখছে, ঘন্টা 2 আগে ওভার চেক আপ করছে, তখন সবাই ঠিক ছিল। এখন এই মুহূর্তে একটা ছেলে একটু স্যালাইন লাগছে। আমরা চেষ্টা করেছি একটা আইসোলেটেড পরিবেশে নিয়ে সুন্দর করে চিকিৎসা দেওয়ার জন্য, মেডিকেল সেন্টার দেওয়ার জন্য চেষ্টা করেছি, ভালো না। এখন এখানে একটা এসি রুম আছে, সেই রুমটা আমরা খুলছি, এটা পরিষ্কার করে সেখানেও তাদের ব্যবস্থা করেছি, যাতে একটা এসি রুম আছে, যাতে শান্তশিষ্টভাবে বা ঠান্ডার ভিতরে থাকতে পারে। ওরা ওখানে আপাতত তাদের রাজ্য হয় নাই, এখানে তাদের ব্যবস্থা করা আছে। ডাক্তার আছে, চিফ মেডিকেল আছে, কম্পাউন্ডার আছে, সবাই এখানে আছে, এতে শারীরিক ব্যাপারে একটা সুবিধা আছে। আর আমরা আগের থেকে একটা কথা বলে আসছি, শিক্ষা সুস্থ পরিবেশ বজায় রাখার জন্য তোমরা একটু কম্প্রোমাইজ করো, তোমাদের সাথে আমরা বুঝতে পারি তোমাদের কী হলে সুবিধা হয়, আমরা করার জন্য চেষ্টা করি।